এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করেছেন তারা ইন্টারভিউতে কি কি নিয়ে যাবেন, কি কি পড়ে যাবেন, অর্থাৎ ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার সামনে একটা অ্যাডমিট কার্ড রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের। তো অ্যাডমিট কার্ডে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম, অ্যাড্রেস সেগুলো লেখা থাকবে। তারপর হচ্ছে ডেট, কবে ইন্টারভিউ পড়েছে সেটা দেখুন, যে ডেট লেখা রয়েছে 8 ফেব্রুয়ারি 2024। ভেন্যু হচ্ছে গিয়ে কামরাঙ্গাবাড়ি পুলিশ রিজার্ভ লাইন, কৈলাসহর। তো আপনার যেখানেই হয় সেখানে লেখা থাকবে এবং রিপোর্টিং টাইম 0800 সকাল 8টা। ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। 1 নম্বরে যেটা বলেছে এজ প্রুফ সার্টিফিকেট। তো এজ প্রুফ হিসাবে সেখানে আধার কার্ড। আধার কার্ড এজ প্রুফ তখনই হবে যদি ফুল ডেট অফ বার্থ লেখা থাকে। শুধু যদি ইয়ার থাকে তাহলে সেটা হবে না। আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কিন্তু বার্থ প্রুফ হয়ে যাচ্ছে। অ্যাডমিট কার্ড সেখানে লেখা নেই, তারপরেও কিন্তু হয়ে যাবে। অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও হবে 1 নম্বর ডকুমেন্ট। 2 নম্বর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট মেডিকেল অফিসার। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যখন আপনারা ফর্ম জমা করেছিলেন তখন কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়েছিলেন এবং জমাও করেছিলেন। সেটা যদি কপি আপনাদের কাছে থেকে থাকে সেটা নিয়ে গেলে হবে, আদারওয়াইজ নতুন একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো যেহেতু হাতে সময় রয়েছে, আগেভাগেই ডিস্ট্রিক্ট হসপিটাল কিংবা সাব ডিভিশনাল হসপিটালে গিয়ে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবেন। মেডিকেল সার্টিফিকেটের ফর্মেটও রয়েছে, সেটা কি আপনাদের কাছে আছে? যদি না থাকে আমাকে বলবেন, মেডিকেল সার্টিফিকেটের ফর্মেট যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো 2 নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 3 নম্বর অ্যাটাস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল অর কলেজ এজ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর আপনি যতটুকু পড়াশোনা করেছেন মার্কশিটগুলো লাগবে। সার্টিফিকেটগুলো দিতে পারেন, না দিলেও চলবে, শুধু মার্কশিটগুলো দিলে হবে। যেমন মাধ্যমিক, 12 কিংবা গ্রাজুয়েশন যদি থাকে সবগুলো মার্কশিট সেগুলো দিয়ে দেবেন সেলফ অ্যাটাস্ট করে। 4 নম্বর সার্টিফাইড কপি অফ দ্য অর্ডিনারি রেসিডেন্স রেজিস্টার সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে পিআরটিসি, সেটা দিতেই হবে। এক্ষেত্রে আরওআর সেটাও আপনি দিতে পারেন। তো পিআরটিসি যাদের রয়েছে পিআরটিসি দিয়ে দিলে হয়ে যাবে। 5 নম্বর যারা এসসি কিংবা এসটি রয়েছেন, যাদের রিজার্ভেশন রয়েছে তাদের এসটি কিংবা এসসি সার্টিফিকেট দিতে হবে। 6 নম্বর যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে, যেমন কোনো ট্রেড কিংবা আর্টস বা কোনো স্পোর্টস বা গেমসের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো দেবেন। এই 6টা সার্টিফিকেট সেখানে নিয়ে যেতে হবে। তো 6টা মানে 1, 2, 3, 4 সবার জন্য কম্পালসারি নিয়ে যেতেই হবে। 5 এবং 6 নম্বর স্পেশাল কেস যাদের রয়েছে তারা নিয়ে যাবেন, অন্যথায় নিয়ে যেতে হবে না। তারপর ইন্টারভিউতে কি কি টপিকের উপর প্রশ্ন করা হতে পারে সেটাও দিয়ে দেওয়া রয়েছে। 4টা টপিক। 1 নম্বর হচ্ছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেই সম্পর্কে জানতে হবে। পুলিশকে কীভাবে সাহায্য করা যায় সেই সংক্রান্ত পিডিএফ রয়েছে ইংলিশ মিডিয়ামে। তো সেটা আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। বা আপনি গুগল সার্চ করে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে একটু পড়ে বুঝে যাবেন, তার উপরে কিন্তু প্রশ্ন করা হবে। 2 নম্বর এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস। ল অ্যান্ড অর্ডার প্রবলেমস এবং ক্রাইম সেগুলো কমানোর জন্য আপনি কিভাবে মেনটেন করে চলবেন বা কীভাবে পুলিশকে সাহায্য করতে পারেন, কী কী দায়িত্ব আপনার হতে পারে সেই সংক্রান্ত বিষয় লাগবে। তো সেই সংক্রান্ত পিডিএফও রয়েছে, সেটা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। তাছাড়া সেই সংক্রান্ত বিষয় আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। অন্যথায় যদি প্রয়োজন পড়ে সেই সংক্রান্ত বিষয়ের উপর খুঁটিনাটি আমি আলোচনা করব, প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দেবো কী ধরনের প্রশ্ন হতে পারে। যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সংক্রান্ত একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো, যেটা আপনার ইন্টারভিউতে অনেক উপকারে আসবে। 3 নম্বর এবিলিটি টু অবজার্ভ সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস অ্যান্ড অর সাসপিসিয়াস মুভমেন্ট। সাসপিসিয়াস অ্যাক্টিভিটি কিংবা মুভমেন্ট, কোনো সন্দেহজনক চলাফেরা যদি কারো দেখেন বা সেটা আপনি কী করে বুঝবেন তার চলাফেরাটা সন্দেহজনক, কারো চলাফেরা দেখে সেটা আইডেন্টিফাই করতে পারবেন কাকে সন্দেহ করা যাচ্ছে কাকে না, সেই সংক্রান্ত বিষয়। অর্থাৎ পুলিশ সংক্রান্ত বিষয়, পুলিশের নজরদারিতে আপনি কি করে দেখবেন, তার সমাধান কি, সেই সংক্রান্ত বিষয়। অর্থাৎ পুলিশ সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পেলাম। 4 নম্বর এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। তো সেখানে লিখতে দেয়া হতে পারে, স্থানীয় ভাষাতে লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আন্দাজ করা যাচ্ছে যে
কোনো অ্যাপ্লিকেশন লেখার কথা বলা হতে পারে। যে আপনি এজ এ পুলিশ অফিসার আপনি এসপিকে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, এমন এমন একটা কেস এসেছে, সেটা এসপিকে কী করে ফরওয়ার্ড করবেন, যে কমপ্লেন করেছেন সেই কমপ্লেন্ট পার্টির অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবেন এসপির কাছে কীভাবে, অথবা এজ এ অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার এমন কিছু একটা ঘটনা হয়েছে সেটা আপনি পুলিশের কাছে ফাইল করবেন কীভাবে, কী করে অ্যাপ্লিকেশন লিখবেন সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশন লিখার একটা ব্যাপার সেখানে রয়েছে, সেটা লেখার জন্য বলা হতে পারে। তো সেগুলো একটু দেখে যেতে হবে। আর যদি প্রথমবার SM10 টিউটোরিয়ালে হন তাহলে অবশ্যই SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে আসছি এবং দিয়ে যাব আপনাদের জন্য। আর আপনাদের যা যা চাই সেটা আমাকে বলে দেবেন, আমি চেষ্টা করব সেগুলো প্রোভাইড করার। আর হচ্ছে গিয়ে যেটা বলেছে যে ডেট এবং যে টাইম রয়েছে সেই ডেট এবং সেই টাইমে আপনাকে যেতে হবে। অ্যাডমিট কার্ড সঙ্গে নেবেন, একটা ফটো আইডি প্রুফ নেবেন, নিয়ে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। তারপরে সেখানে আপনার বাকি যে প্রসিডিউর রয়েছে সেগুলো হবে, প্রথমে পুলিশ না অ্যাকচুয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে প্রথম, তারপর গিয়ে ইন্টারভিউতে বা রিটেন এক্সাম যাই হোক না কেন সেখানে আপনাদেরকে ডাকা হবে। যে বিষয়গুলি অ্যাডমিট কার্ডে মেনশন করে দেওয়া হলো সেগুলোর উপরে প্রশ্ন করা হবে। তাছাড়াও ক্যান্ডিডেটরা যেসব বিষয়গুলো পড়ে যাবেন বা দেখে যাবেন সেগুলো হচ্ছে ত্রিপুরা জিকে, সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা হিস্ট্রিটা একটু জেনে যাবেন, ত্রিপুরা জিওগ্রাফিটা জেনে যাবেন। তো ত্রিপুরা হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো নোট কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে sm10tutorial.blogspot.com। সেখানে গিয়ে ত্রিপুরা সেকশন রয়েছে, নিচের দিকে আপনি সেকশন পাবেন, ত্রিপুরা সেকশন সিলেক্ট করলেই কিন্তু ত্রিপুরা হিস্ট্রি জিওগ্রাফি PDF আকারে পেয়ে যাবেন, বাংলা মিডিয়ামে রয়েছে, সেটা একটু পড়ে যাবেন ভালো হবে। তারপর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা মিনিস্টার কোন দপ্তরের কোন মন্ত্রী সেটা একটু দেখে যাবেন। তারপর ফ্যাক্টস অ্যাবাউট ত্রিপুরা সম্পর্কে স্পেশাল কিছু ফ্যাক্ট রয়েছে, ত্রিপুরার জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় পশু, তারপর ত্রিপুরার বিভিন্ন উৎসব, শুধু ত্রিপুরার নয় ভারতের বিভিন্ন রাজ্যের উৎসবগুলোর নাম জেনে যেতে হবে। তারপর রয়েছে কেন্দ্রের কোন দপ্তরের কোন মন্ত্রী রয়েছেন, যেমন পোস্ট অফিস ডিপার্টমেন্টের মন্ত্রীকে কিংবা রেল ডিপার্টমেন্টের মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে, এমন বিষয়গুলো জেনে যেতে হবে। তারপর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমগুলি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা থাকতে হবে, যেমন কৃষকদের 2000 টাকা করে প্রত্যেক 4 মাস অন্তর যে দেওয়া হয় সেটা কোন স্কিম সেটা বলা হতে পারে। তারপর হচ্ছে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলি সম্পর্কে জানতে হবে, সেগুলো অবশ্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পেয়ে যাবেন। তারপর রয়েছে ইম্পর্ট্যান্ট ন্যাশনাল নিউজ, কম্পিউটার থিওরি, যেহেতু আপনারা যে কাজে নিযুক্ত হচ্ছেন সেখানে কম্পিউটারে কাজ করতে হবে, তো কম্পিউটারের বেসিক থিওরিগুলো জিজ্ঞেস করা হতে পারে বা প্রশ্ন হতে পারে সেখান থেকে। তারপর পুলিশ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, পুলিশের কোন র্যাঙ্কে কী পদ রয়েছে, তার প্রমোশনে কী হয়, তার নিচে কী পদ রয়েছে সেগুলো জানতে হবে। তারপর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস সেক্টর থেকেও প্রশ্ন হতে পারে। তো এই ছিল আজকের আপডেট, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে হাজির হব। বিশেষ করে লামডিং থেকে আমরা ডিমাপুর গিয়েছিলাম নাগাল্যান্ড সায়েন্স সিটি দেখার জন্য, সেটা সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো যেটা ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসবে। কী কী ইকুইপমেন্ট আমরা দেখলাম, তার ব্যবহার কী কী, সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ।